আপনাদের সামনে আমি মোহাম্মদ বশির খান। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে এক বিশাল ঘটনা, পরকীয়া নিয়ে যাকে বলে সংসার ভাঙলো তারেক ভাই। সেই তারেক ভাইয়ের কাছ থেকে শুনবো মূল ঘটনাটি। তো চলুন আমরা কথা বলি। তারেক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারেক ভাই, একটু যদি এদিকে তাকিয়ে বলেন যে আপনার জীবনটা আসলে কিভাবে এলোমেলো হলো। আমরা অনেক কিছুই শুনেছি, অনেক কিছুই দেখেছি। আপনার জীবনটা কেন, আপনি এত একটা ভালো মানুষ সবার কাছেই শুনলাম, অথচ আজকে আপনার সংসার নেই কেন? হ্যাঁ, পরিষ্কার করে দিস। এটা পরকীয়াতে মানুষ যেমন এলোমেলো হয়ে যায়, আমারটাও তাই হয়েছে যে জি। আমি পরকীয়ার ব্যাপারে মানে আমার ওয়াইফ পরকীয়া করছে, সেই কারণে আমার সংসারটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, পরকীয়াটা বিয়ের কতদিন পরে শুরু হলো? বিয়ের প্রায় কত 16 বছর, 16 বছর বা 17 বছর পরে। 17 বছর ভালোবাসা পরিপূর্ণ আপনি দিয়েছিলেন, এই কারণে কি তিনি ছেড়ে যাননি? তারপর কি আপনি কমিয়ে দিয়েছিলেন ভালোবাসাটা? না, এটা এক পক্ষ কখনো জি। ভালোবাসা থাকে না। আমি ভালোবাসা দিছিলাম বলেই ও আমাকে ভালোবাসতো। এভাবেই হয়েছে সংসারটা, এভাবেই তৈরি হয়েছে এবং ভালোবাসাটাও ঠিক এভাবেই তৈরি হয়েছে। 15 বছর 16 বছর পরে একটু কমে গেছিল, তাই না? এখন কমে গেছে, এটা অপারেশনের পরে। অপারেশনের অপারেশন, পরে। হ্যাঁ, অপারেশনের প্রায় ১-১.৫ বছর থেকে ২ বছর পরের থেকে সে আপনার টিকটকে আসক্ত হয়। জি। ওইখান থেকে স্টার্ট ওর। আচ্ছা। মানে টিকটকে সে ছেলেদের সাথে এতটাই ঘনিষ্ঠ হতে থাকে, হতে, হতে একটার পর একটা, একটার পর এভাবে করতে, করতে ওর এটা নিশাতে পরিণত হয়। এখন যেখানে সেখানে সে এগুলা করতে চায়, এরকম একটা নেশার পর্যায়ে চলে গেছিল। আমরা জানি স্বামী দূরে থাকলে বা স্বামী অক্ষম থাকলে বা বিভিন্ন কারণে মেয়েরা এরকমের করে থাকে। আসলে আপনার তো সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ আপনি আছেন। না, না, স্বয়ংসম্পূর্ণ আমি নাই। কারণ আমি একজন কিডনি পেশেন্ট। আমার আচ্ছা, ভিতরে দুর্বল থাকতে পারে। আচ্ছা, এটা নিয়ে ঘোর অভিযোগ কখনো সে করেনি। তাই আমি হয়তো বলতে পারছি এখন যে আমার ঐরকম বড় অভিযোগ আসেনি। কিন্তু নাই যে আমার দুর্বলতা যে নাই, এটা আমি 100% বলতে পারছি না। বলতে পারছেন না। আছে কিছু, কিছু কোনো এরম অনেক সময় অনেক হয়, সময় অনেক হয়। সময় হ্যাঁ, অনেক সময় দুর্বল আছি, অনেক সময় এইভাবে আরকি। আর কিডনি রোগীরা চলেই যাচ্ছে জীবনটা। হ্যাঁ, কিডনি রোগীরা দুর্বলই থাকে। একটা সুস্থ মানুষের মতো কখনোই সে থাকে না। থাকে না। অসুস্থ আর সুস্থ সবসময় ডিফারেন্স। রাত আর দিন যেমন ডিফারেন্স, তেমন অসুস্থ আর সুস্থ মানুষ সবসময় ডিফারেন্স। দর্শক, আমরা শুনছিলাম তারেক ভাইয়ের কিছু কথা। আসলে তিনি যে অভিযোগটা করেছে, নিজের দোষটা কিন্তু নিজে স্বীকার করেছে যে আমার ভালোবাসা সবই আছে, কিন্তু আমি শারীরিকভাবে একটু দুর্বল হয়েছি। তাও কিন্তু টুনি মেনে নিয়েছে। কিন্তু সেই মেনে নেওয়াটা কাল হয়ে দাঁড়িয়েছে তার সংসার জীবনে। তো আসলে যার সাথে সম্পর্কটা জড়ালো, তিনি আপনার সম্পর্কে কি হন, বা তিনি তিনি কিভাবে তার সাথে পরিচিত হলেন? আমার ভাড়াটিয়া আমার নিচতলায় থাকতো। পরে আমি যখন ৩ তলা করলাম, ৩ তলায় আসছে। আচ্ছা। আমার ভাড়াটিয়ার সাথে শেষ সম্পর্ক, মানে আমি লাস্টের কথাই বলছি আরকি। জি, লাস্টের যেটা কথা। নাকি আমি হাতে নাতে ধরেছি, যেটা নাকি মানে সবচেয়েও বেশি যাকে ভালোবাসছে সেটাই। আচ্ছা, যে নিয়ে আপনার ভাড়াটে, তিনি কি ফ্যামিলি বাসা নাকি বেচালা? হ্যাঁ, ফ্যামিলি, কিন্তু ফ্যামিলি রাখতো ৩ মাস বাড়িতে। এখানে রাখতো তার ফ্যামিলিরে। তারও একটা ছোট ছেলে আছে। আচ্ছা। তার ওয়াইফও আছে। এখানে ১০ দিন ১৫ দিন, হাইয়েস্ট গেলে ২০ দিন ২৫ দিন রাখতো। আর দেখা যাচ্ছে ৩ মাসই আপনার বাড়িতে রাখতো আচ্ছা, ওয়াইফকে। আপনি ১ম যখন এটাকে আর এটা আমার কথা না, আপনারা যারা আছে, আমার পুরানা ভাড়াটিয়া তো সব টুনি এই ৩ মাসে প্রায় চেঞ্জ করে ফেলছে। ১ জন ২ জন পাবেন। আর এলাকায় পাবেন এই লোকগুলোরে আমি দেখায় দিতে পারবো। যে তারা দেখছে যে কতদিন এই মেয়েটাকে বাড়িতে রাখতো আর কতদিন এখানে ছিল। এবং কিছু, কিছু মেয়ে দেখছে যে টুনি তার রুমে ঢুকতো। তাকে তো পরের দিনই বের করে দিছে ২ জনকে। তো এইসব আছে আরকি। আচ্ছা, আমরা জানি টুনি নিজে ব্যবসা দিচ্ছেন। হুম। ব্যবসার টাকা কি আপনি চলতেন? আমরা এমন একটা কথা শুনেছি। তার আচ্ছা, টাকা কি আপনি সংসার চলতো? তার টাকা আপনি কি বলবো? আমি আজকে ৩ বছর ধরে প্রায় বলতেছি ওকে। ৩ বছর ধরে ও শয়তান হইছে। ৩ বছর ধরেই আমি বলতেছি যে, "তুমি পার্লারটা তোমার কষ্ট করার দরকার নাই। তুমি অসুস্থ থাকো, তোমার পার্লার করার দরকার নাই। রুম ২ টা ছেড়ে দাও, আমি ৳৮,০০০ ভাড়া দিব। তাহলে আমার সুবিধা হবে চলতে, সংসার চলতে সুবিধা হবে।" এই কথা বললে মনে হয় ওর মাথায় বাড়ি দিতেছে কেউ। সে যে আর্ন করতো সে টাকাটা কোথায় দিত? সেই টাকা আমি তো বলছি যে ৳৮,০০০ যদি সে আর্ন করত, তাহলে তো আমি বলতাম না যে, "তুমি ছেড়ে দাও, রেস্ট নাও। তাহলে তুমি রেস্ট নাও, আমি কি ভাড়া দিই।" কারণে সে পার্লারটা নিজের জন্য, যে নিজেকে সবসময় ফিট রাখার জন্য পার্লারটা শুধু দিয়েছে, নাকি আপনার এখন সে সংসারে দারিদ্রতার কারণে দিয়েছে? আগে আমারে হেল্প করতো। এটা ঠিক সত্যি কথা। এটা অনেক আগে যখন ওই বাড়িতে ছিলাম তখন হেল্প করতো। এই বাড়িতে হেল্প করতে পার্লার আমি দেওয়ার পরে টাকা হ্যাঁ, হ্যাঁ। আর্ন করতো? হ্যাঁ, আর্ন করতো তাহলে এবং কথা সত্য। টুনি যেটা অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে, যে আমার ইনকামের টাকা দিয়েও তারেক। না, সংসারে লাগানো বলতে
যেমন তার শাড়ি কিনা, তার মার্কেট করা, তার কিন্তু প্রায় 600 শাড়ি 3 পিস ইন্ডিয়ান আছে আচ্ছা, তার আলমারিতে নিজে এখনো। ইনকাম করে এটা কিনা হ্যাঁ, কিন্তু। তার এর এইগুলা। থেকে আপনার হ্যাঁ, থেকে সাশ্রয় সেটা হয়েছে। সেটা আমার দিক থেকে সাশ্রয় হইলো। মানে আপনার দেওয়া লাগে নাই। হ্যাঁ, আমার দেওয়া লাগে না, এই ধরনের মার্কেটটা বেশি ওর অনেক। তারপরে অনলাইনে যেটা করে, একদিন তো ওর বড় বোনে আমাকে বলে ফেললো, কি ব্যাপার, ও কি ব্যবসা করে নাকি কোনো, মানে পুলিশ এবার সার্চ করে দেখছে, ও তো করে না, ওর বোন কাউকে বলছে, সে আর কি, সে বলছে যে এত কেন অনলাইনে অর্ডার। আমি বলছি ওর কামই তো এটা, টাকা থাকলে সে অনলাইনে একবার ভরে ফেলবে, সারাদিন অনলাইনে এটা অর্ডার ওইটা অর্ডার। এটা কি নিজেকে ফিট রাখার জন্য? তাকে ফিট রাখা, সুন্দরী, সে সুন্দরী, পরবর্তী আরো সুন্দরী তাকে রাখা যায়। পরবর্তী পার্লারটা কি তিনি দিয়েছেন যে তাকে ফিট রাখার জন্য নাকি শুধু ব্যবসার জন্য? এখন এখন সে পার্লার রাখছে, এটা শুধু নামটা রাখার জন্য। আচ্ছা, টুনির পার্লার। হ্যাঁ, টুনির পার্লার, এখানে গিয়ে সে ফোন করতে পারবে, চুরি করে কথা বলতে পারে, আরো যা খুশি মানে করতে ওইটাই পারে। বললাম যে ওই হ্যাঁ, অপশনটা এখন, রাখার জন্য। হ্যাঁ, এই অপশনটা রাখার জন্য সে এখন পার্লার রাখছে, কারণ সংসার থেকে আলাদা হয়ে কিছুটা সময়। হ্যাঁ হ্যাঁ এটাই, যে আমি থাকলে তার ডিস্টার্ব হচ্ছে, এখানে যায় সে এইসব। এখন পার্লারে তো সে কোনো ব্যবসাই করে না, এখন মনে করেন কেউ যদি ফোন করে একজন আসে 7 দিন পরে, সেটার জন্য আমি বারবারই বলছি, এখন আর বলি না, যে বললে তো ও চেতে যায়। আমি 8,000 টাকা ভাড়া পাবো এই 2টা রুমের, এই 2টা রুম তো আমারই। তা আমি বলছি যে 2টা রুম তুমি ছাড়ো, তুমি রেস্ট নাও, তোমার পার্লার করার দরকার নেই এখন, যেহেতু তুমি করতে পারছো না, তাহলে তুমি ছেড়ে দাও, আমি এই 2টা রুম 8,000 টাকা মাসে ভাড়া পাবো, ছেড়ে দাও। ও এই কথা বললে সবাই মিলে মানে আমাকে খাও খাও করে ধরে। দর্শক দেশ এবং প্রবাস থেকে অনেকেই কিন্তু অনেকভাবেই আপনাদের উপরে অনেক মেসেজ করেছে, অনেক কমেন্ট করেছে বিভিন্ন বিষয়। আসলে ভুল বুঝেছে টুনিকে, আপনাকে। সংসার জীবনে কলহল থাকতেই পারে, প্রতিটা সংসারই আছে, আমাদের সংসারও আছে, তাই বলে এভাবে মিডিয়াতে এসে মানে একেবারে সবার সামনে সবকিছু বলতে হবে, এমন অনেক অভিযোগ করেছে আপনাদের দুইজনের বিরুদ্ধে। কিন্তু আসলে তাদের উদ্দেশ্যে আপনি একটু যদি বলেন, দর্শক যারা আছেন এই মুহূর্তে দেখছেন দেশে এবং প্রবাসে, যারা সামাজিক ভাবে চলাফেরা করে, আসলে তাদের উদ্দেশ্যে আপনার কি বলা আছে সর্বশেষ? এগুলো আসলে নোংরামি, এটা বলাটা, ও যেভাবে স্টার্ট করছিল, জি। সারা, আমি তো তখন জেলে, যখন নাকি ও সারা বাংলাদেশে ভাইরাল, আমি তো জানিও না সে ভাইরাল, যখন ছাড়া পেলাম, তখন দেখি যে আমার আস্তে আস্তে অনেকে বলা শুরু করলো। 2 দিন সময় পেয়েছিলাম, 2 দিন পর আমি মেডিকেলেও আমাকে মানুষ একটু ভিডিও দেখায়, করে, আমার বিরক্ত লাগে এগুলো দেখতে, এত মিথ্যা কথা, এত মিথ্যা কথা। তারপরে আমার অনেকে ফোন করতেছে যে তুমি একটু আসো, ও খুব অবস্থা খারাপ মেডিকেলে। সে তো আসছে না, উল্টা পুল্টা কথা, কারণ সে তো উঠতেছে তখন আকাশে, সারা পৃথিবীতে উঠতেছে। তো যাই হোক, আমি এক মাস 2 দিন মেডিকেলে থাকলাম, একটা দিনও বহুত রিকোয়েস্ট করছে, আমিও আসে না। তো আবার অনেকেই আমাকে বলছে যে ও নাই কেন, ওর হাজবেন্ড নাই কেন, এরকম দেখতেছে। তা আমি থাকবোটা কোথায়, আমি তো বেডে শুয়ে আছি মেডিকেলে, এখনো আমি মেডিকেলে বেডে শুয়ে, মনে করেন যে কালকে শুয়েছিলাম, আজকে আমাকে বিকেলে পাচ্ছেন। আবার হয়তো আমার শরীর খারাপ, আমাকে মেডিকেলে যেতে হবে, কারণ এই কিডনি ইগুলো এখনো টেস্টগুলো করতে পারি নাই, এখানে এক্সপেন্সিভ দেখে আমি এখান থেকে বাধ্য হয়েছি আর কি। দর্শক শুনলেন, আসলে তিনি কিন্তু প্রথমে মিডিয়াতে আসেনি, আসতে বাধ্য হয়েছে। তার কিছু কথাগুলো যে তার উপরে চাপানো হয়েছে, সেই কথাগুলোই কিন্তু শেয়ার করার জন্য বা আপনাদের সামনে তুলে ধরার জন্য কিন্তু এই মিডিয়াতে তিনি এসেছেন। প্রথমে কিন্তু তিনি আসতে চাননি, অনেক পরে আসছি, অনেক অনেক পরে পরে। এসেছেন। শুধু তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, এই অভিযোগগুলো উন্মোচন করার জন্য তিনি কিন্তু আপনাদের সামনে এসেছেন। টুনি কিন্তু তার দীর্ঘদিনের সহধর্মিণী ছিলেন এবং তিনি তার পথ চলার সাথী ছিলেন। তাকে কিন্তু এখনো অসম্মান তিনি করছেন না, তাকে সম্মান সহকারে তিনি এখনো কথা বলছেন। একটাই শুধু কারণ, তিনি তাকে ভালোবাসেন এবং ভালোবাসার মানুষ। তো যারা এই মুহূর্তে সংসার জীবনে আছেন, অবশ্যই এই তারেক ভাইয়ের জন্য একটু দোয়া করবেন, যেন তার স্বাভাবিক জীবনটা আবারও ফিরে পেতে পারে। আমরা সর্বশেষে কিন্তু আমরা মানুষ। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই তারেক ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আমি সুস্থ থাকতে পারি।